একটি দল ভোট দিলে জান্নাত পাবে বলে ধোঁকাবাজি করছে, এমন মন্তব্য করেছেন সালাহুদ্দিন আহমেদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার ১, চকরিয়া ও পেকুয়া আসনে বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমেদ বলেছেন, একটি দল তাদের ভোট দিলে মরণের পর জান্নাত পাবে বলে ধোঁকাবাজি করছে, তাদের থেকে সাবধান থাকতে হবে। আজ বুধবার দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল বিএমএস উচ্চ বিদ্যালয়ের মাঠে নির্বাচনী পথসভায় এ মন্তব্য করেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপি এমন একটি বাংলাদেশ বিনির্মাণ করবে যে বাংলাদেশে আর কোনো মানুষ গুম হবে না। জনগণের বিপুল সমর্থন ও জাতীয় ঐক্য সৃষ্টির মধ্য দিয়ে বিএনপি এমন একটা সরকার পরিচালনা করবে যে সরকারের মালিক হবে জনগণ। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে জনগণই তাদের রাষ্ট্র মালিকানা ফেরত পাবে। আপনার ভোট আপনি দেবেন, যাকে খুশি তাকে দেবেন, আপনার পছন্দের প্রার্থীকেই দেবেন এবং গণতন্ত্রকে শক্তিশালী করবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের ভূমিধস বিজয় হবে। সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপির কর্মসূচি, বিএনপির পরিকল্পনা এবং রাষ্ট্রভাবনা যদি মানুষ পছন্দ করে তাহলে অবশ্যই তারা বিএনপিকে ভোট দেবে। অন্য রাজনৈতিক দলগুলো নির্বাচন করছে, তারাও তাদের কর্মসূচি পরিকল্পনা প্রকাশ করুক, জনগণ তাদেরটা পছন্দ করলে তাদেরই ভোট দেবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য, এমনই হওয়া উচিত। সালাউদ্দিন আহমেদ বলেন, জেলে থাকার কারণে 2008 সালে নির্বাচন করতে পারিনি। আমার স্ত্রী হাসিনা আহমেদকে আমার চেয়ে বেশি ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন। এ কারণে আমি এবং আমার পরিবার আজীবন আপনাদের কাছে কৃতজ্ঞ। এদিকে আবার বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হলেও স্বাধীনতার পর লুটপাট ও দুর্নীতির কারণে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। সে কারণে জুলাইয়ের গণ অভ্যুত্থানে তরুণেরা জীবন উৎসর্গ করে দেশকে নতুন পথে নেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু ইতিমধ্যে কয়েকটি রাজনৈতিক দল দেশকে আবার পুরনো পথে ফেরানোর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত 10:30টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী নূরে আলম হামিদির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন দলটির এই নেতা। মামুনুল হক বলেন, যারা সত্যিকার অর্থে জনগণের অধিকার আদায়ের রাজনীতি করতে চান, মানুষের সেবা ও দেশের উন্নয়নে আন্তরিক, তাদের জনতার কাতারে নেমে আসতে হবে। রাজনৈতিক মাঠে ও সংসদে যুক্তি ও বিশ্বাসের রাজনীতি করতে হবে। আগের মতো সন্ত্রাস, ভয়ভীতি দেখানো ও পেশি শক্তির মাধ্যমে ব্যালট ছিনতাইয়ের রাজনীতি ভুলে যেতে হবে। সেই সময় আর বাংলাদেশে ফিরবে না। বাংলাদেশ খেলাফত মজলিসের এই নেতার অভিযোগ, কখনো শাসক গোষ্ঠী দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়ে বিশ্ব দরবারে অপমানিত করেছে, আবার কখনো দেশের প্রাকৃতিক সম্পদসহ পুরো দেশ বিদেশি শক্তির কাছে ইজারা দিয়ে ক্ষমতা পক্ত করার চেষ্টা করেছে। এভাবে তারা দেশের মানুষের মর্যাদা বিক্রি করেছে। মামুনুল হক বলেন, যারা সন্ত্রাস ও পেশি শক্তির ওপর ভর করে রাজনীতি করত, তাদের জাকানদানি শুরু হয়ে গেছে। মরার আগে মানুষ যেমন ছটফট করে, ঢাকাই ভাষায় যাকে জাকানদানি বলা হয়, বর্তমানে তাদের অবস্থাও ঠিক তেমন। লুটপাটের রাজনীতি করে আর জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে মামুনুল হক বলেন, 58 বছরের শোষণ, বৈষম্য ও আধিপত্যবাদী শক্তির কবল থেকে দেশকে মুক্ত করতেই 2024 সালের জুলাই বিপ্লব সংঘটিত হয়। বাংলার দামাল সন্তানেরা বুক পেতে মাঠে নেমেছিলেন, বুলেটের মুখোমুখি হয়েছিলেন আবু সাইদেরা। যে রক্তের বিনিময়ে এই আন্দোলন হয়েছে, তারই ফসল জুলাই সনদ। হ্যাঁ ভোট জয়ী হলে গণ অভ্যুত্থান বিজয়ী হবে এবং জুলাই সনদ বাস্তবায়িত হবে। মামুনুল হকের মতে, যারা না ভোটের পক্ষে প্রচার চালাবে, জনগণ বুঝে নেবে তারা বাংলাদেশের বিপক্ষে এবং ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছে। কুমিল্লা 4 দেবিদ্দার আসনে ঋণ খেলাপি হওয়ায় প্রার্থিতা হারানো মঞ্জুরুল আহসান মুন্সিকে তলব করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগে আজ বুধবার বেলা 2:30 মধ্যে লিখিত বক্তব্য সহ সশরীর হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে তাকে।